1941 সনে এক ইসলাম নামী জানদারের আপনার জন্ম হয়েছিল। মওদুদী সাহেব তার প্রবর্তক জন্ম দিয়েছিলেন। আমরা এমন কোনো রাজনৈতিক নগদ ফায়দা হাসিল করতে চাই না যেটার কারণে আমাদের ১৫০০ বছরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। আমরা নগদ ফায়দার আশা রাখি না, আমরা আমাদের নিজস্ব সম্পত্তি হাসিল করা আর এর সংরক্ষণ আমাদের কাছে বড় জিনিস। আজকে এই স্লোগান চতুর্দিকে উঠতেছে, 1941-এর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্য করতে হবে। মওদুদী সাহেব বলছিলেন প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে, যার কারণে দ্বিতীয় শতাব্দীর থেকে আমাদের যত হাদিসের কিতাব, তফসিরের কিতাব দ্বিতীয় শতাব্দীতে ৫-৬টা কিতাব পাওয়া যাবে। জামাত বলতে পারবে না যে আমাদের পূর্বসূরি ১৯০ বছর গোলামি থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছে। একমাত্র দল আর একমাত্র দল এই উপমহাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম, যাদের এই দাবি আর এই বাস্তবতা যে ১৯০ বছরের গোলামি থেকে জমিয়তে উলামার পূর্বসূরিরা এই দেশকে স্বাধীন করেছে। এই সহযোগিতা শুধু উপস্থিতির সহযোগিতা, কথা বলে সহযোগিতা, এই ফিতনার জমানায় এইটাই সবচেয়ে বড় সহযোগিতা। আজকে আপনারা জানেন আমরা নিজে সংগঠিত হয়ে কোনো দল করি নাই। আমরা অতীতে কোনো দলে ছিলাম, ইখতিলাফ করে আলাদা কোনো দল করি নাই। আমরা আমাদের বাবারা, আমাদের আসাতেজারা জন্ম নিয়ে যে দল পেয়েছেন জমিয়তে উলামা, আমরা এই জমিয়তে উলামায় আছি, আমরা অন্য কোনো দল করি নাই। আজকের বাংলাদেশে যত বিদ্যমান দল আছে কেউ এটা বলতে পারবে না, আওয়ামী লীগ বলতে পারবে না যে ১৯০ বছরের গোলামির থেকে আমাদের পূর্বসূরি ভারতবর্ষকে স্বাধীন করেছে। বিএনপি বলতে পারবে না ১৯০ বছরের গোলামি থেকে আমাদের পূর্বসূরি ভারতবর্ষকে স্বাধীন করেছে। জামাত বলতে পারবে না যে আমাদের পূর্বসূরি ১৯০ বছর গোলামি থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছে। একমাত্র দল আর একমাত্র দল এই উপমহাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম, যাদের এই দাবি আর এই বাস্তবতা যে ১৯০ বছরের গোলামি থেকে জমিয়তে উলামার পূর্বসূরিরা এই দেশকে স্বাধীন করেছে। এখানে কোনো আওয়ামী লীগের কোনো শিরকত নাই, বিএনপির কোনো শিরকত নাই, জামাতের কোনো শিরকত নাই। আজকে আওয়ামী লীগ নিজেকে বলতেছে মুসলমান, বিএনপি ইসলামের দাবি করতেছে তারা মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, আর জামাতে বলতেছে আমি মুসলমান। আমি মুসলমানের এই আপনার সুযোগটা জমিয়তে উলামা করে দিয়েছে। নতুবা ব্রিটিশের এই দেশে প্রোগ্রাম ছিল স্পেনের মতো এই দেশে কোনো মুসলমান, কোনো হিন্দু কাউকে রাখবে না, সবই আপনার খ্রিস্টান বানাই ফেলবে। জমিয়তে উলামার আকাবির উলামায়ে দেওবন্দ এই কাজ করতে দেন নাই। আমরা এই আকাবির ও আসলাফের রেখে দেওয়া আমানত আমাদের মতো না হালদের হাতে এখন পড়েছে। আমরা আজ পর্যন্ত নাম ধারণ করা হয়েছে 1919-এ, কিন্তু 1803 সন থেকে এই ফিকরের এই জামাত চলে আসছে। আমরা আজ পর্যন্ত 200 বছরের উপরে হয়ে যাইতেছে। 125 বছরের জীবনে জমিয়তে উলামার কাফেলায় কোনো দিন কোনো আপনার ভুল সিদ্ধান্ত নেয় নাই। আমরা কোনো দিন সজদায়ে সহ দেই নাই। আমরা কোনো দিন জাতির কাছে মাফ চাওয়ার এই ধরনের আপনার মুসিবতের মধ্যে পড়ি নাই। আমরা আজকেও যে সিদ্ধান্তের উপরে আমরা আছি, আমরা কোনো বাজারি বাতাস দেখে
মানুষের আবেগের উপরে আমরা কোনোদিন কোনো সিদ্ধান্ত নেই নাই। আমরা দেশ ও জাতির কল্যাণ, দ্বীন-ই ইসলামের কল্যাণের ব্যাপারে হামেশাই আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি। রাজপথে একটা আবেদন আপনাদের কাছে, বেয়াদবি মাফ করবেন, রাজপথে ভালো মানুষ আর উলামায়ে হক্কানির যদি যথেষ্ট উপস্থিতি না থাকে, তাহলে ভ্রান্ত মতবাদ বিভিন্ন দালালদের এখানে সরাসরি বেশি হয়। যার কারণে আমার গুজারিশ, একাগ্রতা ছাড়া ইলম হাসিল হয় না বটে, কিন্তু তারপরেও আপনারা নিজ স্থানে থেকে যতটুকু পারেন এই সহযোগিতা করবেন যে রাজপথে যেন উলামায়ে হক্কানির আর আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উপস্থিতি বেশি থেকে বেশি হয়। আমরা শুধু রাজনীতি করি না, আমরা ১৫০০ বছরের আমাদের চলে আসা এক সম্পত্তি ইলমে ওয়াহি এর হেফাজত করি। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সত্য আকীদা আমরা লালন করি, আর এই ওয়ারাসত আমরা আগামীতে সাপ্লাই করার কাজ করি। এর সাথে আমরা রাজনীতিও করি। তাহলে আমরা কত পার্সেন্ট কওমি মাদ্রাসার উলামাদের মধ্যে রাজনীতি করনেওয়ালা আজরাহে মেহরবানি আপনারা দেখবেন। এত কম সংখ্যায় আমরা এই বিভিন্নমুখী বাতিলের বিরোধিতা আমরা কেমনে করব যদি আপনাদের ফুল সহযোগিতা না থাকে? এই কারণে আপনারা চিন্তা করবেন, নিজের এদারাকে আর প্রতিষ্ঠানকে হেফাজতে রেখে রাজপথে যেন আমাদের আহলে হকের উপস্থিতির সংখ্যা আর পরিমাণ যদি বাড়ে, তাহলে আপনার কচুরি ফেনার মতো বেঁচে আসা যত বাতিল মতবাদ ইনশাআল্লাহ বেঁচে চলে যাবে। আমরা এমন কোন রাজনৈতিক নগদ ফায়দা হাসিল করতে চাই না যেটার কারণে আমাদের ১৫০০ বছরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। আমরা আমাদের দ্বীন ও ইসলাম মুলক মিল্লতের হেফাজত করে যতটুকু রাজনীতি এতটুকু আমরা রাজনীতি করব। আমরা নগদ ফায়দার আশা রাখি না। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি হাসিল করা আর এর সংরক্ষণ আমাদের কাছে বড় জিনিস। আপনারা দেখতেছেন পট পরিবর্তনের পরে 1941 সনে এক ইসলাম নামী জানদারের আপনার জন্ম হয়েছিল। মওদুদী সাহেব তার প্রবর্তক জন্ম দিয়েছিলেন। আজকে এই স্লোগান চতুর্দিকে উঠতেছে। 1941-এর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্য করতে হবে। আমরা ১৫০০ বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত আর কোরআন মজিদের আপনার যে ইসলাম, এই ইসলাম ছেড়ে আমরা 1941-এর ইসলামের উপরে একমত হইতে পারতেছি না। এই অপরাধের কারণে আমাদের বিরুদ্ধে আপনার সারা দেশের গালি বকা যা আপনার এইভাবে করতেছে, এই অসহায় অবস্থায় আপনারা আমাদের সহযোগিতা করলেন, এখানে উপস্থিত থেকে আমাদেরকে সাপোর্ট করলেন। কওমে দেখলো যে এই দেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত কওমি অঙ্গন আর হেফাজতে ইসলামের তর্জমান আর ভাষ্যকার জমিয়তে উলামায়ে ইসলাম। আপনারা আশায় এটা একটা সনদ পেয়ে গেলাম আমরা। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। মওদুদী সাহেব বলছিলেন প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে, যার কারণে দ্বিতীয় শতাব্দীর থেকে আমাদের যত হাদিসের কিতাব, তফসিরের কিতাব দ্বিতীয় শতাব্দীতে ৫-৬টা কিতাব পাওয়া যাবে।